আজকে পুরীতে আমাদের 3 নম্বর দিন। আজকে একটু বিচে ঘোরা কেনাকাটা করবো, কালকে রাতেও কেনাকাটা করেছি। আর একই ভিডিও করিনি কারণ রিপিটেশন হয়ে যাবে, তখন দেখতে একটু খারাপ লাগবে, তো সেই জন্য করা হয়নি। আর সত্যি কথা বলতে তারপরে খাওয়া দাওয়া করেছি, অল্প ফুটেজ, আর লাস্টের দিকে ফুটেজ নিতে ভুলেই গেছি আমি। এই করেছি, একদমই ভালো খাইনি। তো কালকে খুব ভালো খেয়েছিলাম। আজকেই তোমাদের সকালে আমি রেস্টুরেন্টটা দেখাবো, কারণ কালকে রাতেও ভিডিও করা হয়নি, আমার ফোনে চার্জ আউট হয়ে গেছে। আর আজকে একটা সুন্দর সকাল পুরীতে, খুব ভালো লাগছে, কিন্তু ওয়েদারটা দারুণ পেয়েছি আমরা। মানে ফেব্রুয়ারি মাসের এই শুরুতে এত ভালো ওয়েদার পেয়েছি, এখানে কোনো কষ্টই হয়। যাবো স্নান করতে, তো বাবা মা কেউ এরা স্নান করবে না, হয়তো আমার শ্বশুর শাশুড়ি কেউ একজন স্নান করতে পারে, শাশুড়ি তো করবেই না। আজকে আমার বরকে দেখি নামাতে পারি কিনা কিছু, তো সেটা তোমাদের দেখতে দাও। এই যে হোটেল থেকে বেরিয়ে আমি এখন চা আর বিস্কুট খাচ্ছি। সকালে অ্যাজ ইউজুয়াল বিচের ভিউটা দেখো, প্রতিদিনই এরকম থাকছে, প্রচুর লোক। দেখো ফুচকাটা আবার কি সব বানাচ্ছে। ফুচকাটা দেখো নিজের নাম লিখছে। আজকে 2 দিন পর যাচ্ছে সমুদ্রে স্নান করতে। কালকে আমরা নেমেছিলাম। আমার বর্মশাই কিন্তু সমুদ্রে স্নান খুব একটা বেশি পছন্দ করেন না। ওনার প্রিয় পাহাড়, আমারও পাহাড় প্রিয়, কিন্তু সমুদ্রে দেখলেও আমি একটু পাগল হয়ে যাই বটে। আমি তো জল থেকে উঠতেই চাইছিলাম না, কিন্তু আমার বর্মশাই তাড়াতাড়ি করে উঠে যাচ্ছে। আমি বলছি আর একটু থাকো, বলছে না 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 হয়ে গেছে। স্নান কমপ্লিট করেছি, কালকে টিফিন খেতে যাব আমরা। সাইটসিনে গেছিলাম, আর আজকে একটু স্নান করব। টিফিনটা খেয়ে নি। এই একটা গোল্ডেন বিচ আছে, ওখানে যাব। আমাদের আলুর পরোটা চলে এসেছে। আজকে সকালে মনে হচ্ছে তরকারিটা ভালোই হবে, আলুর তরকারি আছে। স্পেশাল চাটনি একটু পাওয়া যাবে? আমাদের সকালের ব্রেকফাস্টে আছে হচ্ছে কোচ, আর এখানে আলুর পরাটা থালি। আর চাটনিটা দিয়েছে, সবাই বলছে খুব টেস্টি, তরকারিটাও ভালো। পরোটাটা কেমন গো? ভালো ভালো পরোটা কেমন? দারুণ পরোটা, ফার্স্ট ক্লাস। পরোটার সঙ্গে তরকারিটা দিয়েছে, ওটাও ভালো। আমরা একটু কেনাকাটা করতে বেরিয়েছি, ব্রেকফাস্টও করলাম, ব্রেকফাস্ট হয়ে গেছে। খুব ভালো খেয়েছি আজকে, আগের 2 দিনের থেকে আজকে খুব ভালো খেয়েছি। আর দেখো এই তো আজকের দিনটা, আর কালকে বিকালবেলা আমাদের 8:45টার ট্রেন। পুরী স্পেশাল বাসন কেনাকাটা চলছে, গিফট কেনাকাটা চলছে। যেখানে খেয়েছিলাম সোনারপুরি, এটা হোটেল সোনারপুরি, মানে খুব ভালো খেয়েছিলাম। তো ওখানে আবার লাঞ্চ করতে এসেছি, লাঞ্চও করবো এখানে। এই যে সোনারপুরি লাঞ্চ করবো। চল দেখো রাইস, এটাই হচ্ছে আসল নৃসিংহ সুইটস। এখান থেকে আমরা খাজা নেব। পুরীতে এসেছি আর খাজা নেব না, এটা কি কখনো হয় বলো? আর নৃসিংহের খাজা, ও অসাধারণ ঘিয়ের খাজাটা।
সন্ধেবেলা আবার কেনাকাটা করতে বেরালাম। তার আগে একটুখানি বিচে আমরা দুজনে মিলে একটু সময় কাটালাম। ভেরি ভেরি গুড মর্নিং ফ্রম পুরী। আজকে তো আমাদের পুরীতে শেষ দিন, মানে এবার আজকে রাতে ট্রেনে উঠবো পুরী শিয়ালদা দুরন্ত এক্সপ্রেসে। তো সেখানে পৌঁছাবে কালকে বোধ হয় 4:10। আজকে যেহেতু চলে যাবো একটু মনটা খারাপও লাগছে, তো আবার আসবো জগন্নাথের কাছে, তো আবার আসতেই হবে। এখন খাওয়া হবে চা। আর আজকে জানো কুয়াশাটা দেখাচ্ছি পুরীতে, প্রচুর কুয়াশা, দেখলে বুঝতে পারবে। দেখো দূরে, এখন বাজে হচ্ছে 8টা হবে, 7:45। তো এখনো কুয়াশা, পুরো কুয়াশা। তো একটা দারুণ দৃশ্য দেখে বাড়ি যাব আজকে। আজকে যাব হচ্ছে বলো না, ওইটা ব্লু ফ্ল্যাগ বিচ, ওখানে যাব। তারপরে বাড়িতে এসে একটু রেস্ট করব, কারণ শরীরটা যে খুবই খারাপ, কারণ পাটা খুব ব্যথা হয়েছে কোনো কারণে, স্নান করতে গিয়ে পাটা বেঁকে গেছে, তো সেটা তো আছে। তো দেখা যাক। আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। বন্ধুরা, পুরী মানেই আমরা জানি ভিড়ভাট্টা আর জগন্নাথ দেবের দর্শন, কিন্তু আপনি কি জানেন পুরীতেই এমন একটা সমুদ্র সৈকত আছে যা আন্তর্জাতিক মানের পরিচ্ছন্ন এবং সুন্দর? হ্যাঁ, আজ আমরা ঘুরে দেখব পুরীর বিখ্যাত সেই ব্লু ফ্ল্যাগ বিচ। কেন একে ব্লু ফ্ল্যাগ বলা হয় এবং এখানে কি কি বিশেষ সুবিধা আছে তা আমি জানাবো এই ভিডিও। এখানে দেখো ক্রিকেট খেলা চলছে। আমরা চলে এসেছি গোল্ডেন বিচ, কিন্তু আজকে প্রচুর কুয়াশা। কত করে টিকিট? 20 টাকা করে। আচ্ছা, এই যে ডিটেলস। হ্যাঁ হ্যাঁ, এখানে একটা ছোট ক্যাফে আছে দেখো। এই বীচটি ডেনমার্কের একটি সংস্থা থেকে ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন পেয়েছে। এর মানে হলো এটি অত্যন্ত পরিবেশ বান্ধব এবং এখানকার জল ও বালি একদম পরিষ্কার। এখানে ঢুকেই তুমি দেখতে পাবে সাজানো গোছানো বসার জায়গা, শিশুদের খেলার জায়গা, হাঁটার জন্য সুন্দর উডেন পাথ। এছাড়া এখানে পরিষ্কার টয়লেট, স্নান করার ঘর এবং পানীয় জলেরও ব্যবস্থা রয়েছে। এখানে লাইফ গার্ডদের কড়া নজর থাকে এবং পর্যটকদের নিরাপত্তার জন্য দড়ি দিয়ে সীমানা দেয়া থাকে, যা সাধারণ বিচের তুলনায় অনেক বেশি নিরাপদ। আমার এই পুরীর ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, কারণ যখনই আমি ভিডিও দিই না কেন তোমাদের নোটিফিকেশানটা চলে যাবে। দেখো দারুণ একটা অভিজ্ঞতা হলো, কুয়াশার সঙ্গে সঙ্গে এত সুন্দর একটা বিচ, ফাঁকা পুরো। এই গোল্ডেন বিচে একটা কি ভালো ব্যবস্থা, দেখো চেয়ারগুলো কি সুন্দর, সব পাতা আছে। আর এই হচ্ছে বিচ। আজকে প্রচুর কুয়াশা, সূর্যি মামা তো ঢাকা পড়েছে কুয়াশার মধ্যে। এত সুন্দর করে বিচটা সাজিয়েছে না, খুব সুন্দর লাগছে। আর একদম ফাঁকা, কোনো ডিস্টারবেন্স নেই। কেউ যদি একদম নিরিবিলিতে এখানে স্নান করে সময় কাটাতে চাও তাহলে দারুণ। ভীষণ নির্জন একটা জায়গা, যেখানে অনেকক্ষণ সময় কাটিয়ে দিতে পারো তুমি তোমার প্রিয় মানুষের সাথে। আমার দারুণ লেগেছে, দারুণ। এই লাস্ট দিনে এসে মনে হচ্ছে এখানে একদিন এসে স্নান করলে ভালোই হতো।
দারুণ দারুণ। ব্লু ফ্ল্যাগ বিচ অবশ্যই আসবে কিন্তু তোমরা এই নেক্সট টাইম যারা পুরীতে আসছো, আর যারা এসেছো এত সুন্দর জায়গার মাহাত্ম্য তো তোমরা জানোই। দারুণ দারুণ, এখানে এসে ব্যাপক লাগছে, ব্যাপক। এখানে দেখো ওয়াশরুম আছে, তোমরা স্নান টান করে এখানে ফ্রেশ হতে পারবে। টয়লেটও আছে। এই যে ওই মেন গেট থেকে ঢুকেই বাঁদিকে এই ওয়াশরুম। আর খুব সুন্দর করে সাজানো হয়েছে জায়গাটা, খুব সুন্দর। আমি কিন্তু মনে মনে ঠিক করেই নিয়েছি, এর পরের বার যখন পুরী আসবো এখানে আমি থাকবই। হ্যাঁ, সূর্যি মামা একটু একটু করে দেখা দিয়েছে। আমাদের গোল্ডেন বিচ কমপ্লিট হয়ে গেছে দেখা। এবার হোটেলের দিকে যাব, ওখানে থেকে আবার কিছু টুকটাক মাদের কেনাকাটা আছে সেগুলো করবে। তারপরে 8টার ট্রেন, তারপরে বেরিয়ে পড়বো কলকাতার উদ্দেশ্যে। দারুণ ঘোরা হলো, খুব ভালো লাগলো। আর গোল্ডেন বিচের পরের বার আসলে গোল্ডেন বিচেই আসবো। বেশ সুন্দর আর খুব পিসফুল একটা জায়গা, খুব ভালো লেগেছে। হোটেলে ফিরেই তারপর একটু খেতে বেরিয়েছিলাম, কারণ সকালের ব্রেকফাস্টটা করা হয়নি, তো সেটাই করছি। আমি তো লুচি পুরি নিয়েছি আর আমার বর নিয়েছে ধোসা, ওইদিকে মারাও লুচি নিয়েছে আর ধোসা মিলেমিশেই নিয়েছে। তারপরে আবার একটু ছাদে এলাম একটু সময় কাটাতে। আর ওই যে বীজ দেখা যাচ্ছে, বীজ দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের হোটেল থেকে, হোটেলের ছাদ থেকে ভিউ। এখন এসছি আমরা দুপুরের খাবার খেতে পুরীতে। আজকের আমাদের শেষ লাঞ্চ খাবো হচ্ছে আমাদের হোটেল থেকে ওই মিনিট 5 দূরত্ব, 5 না 4 মিনিট, হোটেল অম্বিকা প্যালেসে আজকে খাবো। কি পাওয়া যায় বাইরে মোটামুটি একটা ধারণা পেয়ে গেছি। এইবার আমরা ঝটফট লাঞ্চটা সারবো, সেরে কিছুক্ষণ ভাবছি রেস্ট করে নেব। রেস্ট করার ইচ্ছা নেই, কিন্তু শরীরটাও জানি না কেন খুব একটা ভালো নেই, তাই রেস্ট তো করতে হবে। আবার সারা রাতের একটা জার্নি আছে। তো প্রথমেই বলে রাখি এখানের খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালো এবং ছিমছাম, খারাপ নয়। এই কদিন যা খেয়েছি সেই তুলনায় লাস্টের 1-2 দিন না খাওয়া দাওয়া খুব ভালো হচ্ছে, জানো তো। প্রথমে ভেজ ভাতটা তো ভালোই ছিল, কিন্তু ক্র্যাব কারিটা একদমই ভালো করেনি। ক্র্যাবটা একেবারেই মানে বাজে করেছিল খেতে, আমার তো একটুও ভালো লাগেনি। আমি তার থেকে বলবো এই হোটেলের থেকে আমরা দীঘার যে সমুদ্রের পাড়ে ক্র্যাব কারি খাই অনেক ভালো। জাস্ট খোলসটুকু, জানো, ভেতরে মাংসটুকুও ছিল না। তো বেরিয়ে তারপর খেয়ে নিলাম ডাব। পুরীকে বিদায় জানানোর সময় চলে এসেছে। তোমাদের এই পুরী সিরিজ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কি বলবো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। টাটা। ছেড়ে দিল আমাদের পুরীতে